জনভোগান্তি নিরসনে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতে ইসলামের 4 দাবি। হবিগঞ্জে সমিতির ঘর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রী আটক। সরবরাহ কমার অজুহাতে সারা দেশে চড়া সবজি ও মাছের বাজার। ঈদের পর চাহিদা কমায় মাংসের বাজারে কিছুটা স্বস্তি। এবং চট্টগ্রামে বসেছে জব্বারের বলি খেলার 116তম আসর। টাঙ্গাইলের রসুলপুরে জমজমাট 3 দিনের জামাই মেলা। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। জনভোগান্তি নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি। স্থানীয় নির্বাচন চায় জামায়াত। মহানগর ও জেলা জামায়াতে ইসলামের আয়োজনে নগরীর সার্কিট হাউস মাঠে ময়মনসিংহে দলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয় সার্কিট হাউস মাঠ। হাতে দলীয় পতাকা, ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা হাজির হতে থাকেন সম্মেলনের স্থলে। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর এমন আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা। আসলে উৎসবমুখর একটা পরিবেশ। সারা শুধু আমরা ময়মনসিংহ বিভাগে তাই নাই, সারা বাংলাদেশের মানুষই আনন্দ পেয়েছে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকায় ভোগান্তি পোহাচ্ছে জনগণ। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানান তিনি। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। এ সময় নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হেফাজত নেতাকর্মীরা। এ সময় নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন তারা। এই কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কোন পশ্চিমা দেশ নয় বরং বাংলাদেশের মুসলমানরাই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বানও জানান তারা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশেপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফপুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আহত হয় অর্ধ শতাধিক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে।
শুল্ক ফাঁকি নিয়ে অভিনব পন্থায় দুবাই থেকে সিলেটে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সকাল 10টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাপড়ে গলানো অবস্থায় এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের BG 248 ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি করে স্বর্ণের এই চালান জব্দ করে NSI ও কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ এখনো নির্ধারণ না হলেও ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন জেলায় চড়া সবজির বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছও। এতে হিমশিম অবস্থা ক্রেতার। বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। সবজির দাম নিয়ে গেল ৩-৪ মাস ক্রেতাদের মাঝে স্বস্তি থাকলেও আবারও লাগামহীন বাজার। কোনো সবজি মিলছে না ৬০ টাকা কেজির নিচে। সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের বাজারে একদিকে বেড়েছে ক্রেতার ভিড়, অন্যদিকে রয়েছে সরবরাহ সংকট। প্রতিটি সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি ঝিঙা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর কাঁকরোল কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। এছাড়া ৭০ টাকার উপরে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, করল্লা, বরবটি সহ বিভিন্ন সবজি। এছাড়া টমেটো এক সপ্তাহ আগে ৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, শীতের সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মের মৌসুম শুরু হয়েছে, ফলে বাজারে কমেছে সরবরাহ। কেরালা বেচলাম ৮০ টাকা, আগে ৬০ টাকা হচ্ছে। ঝিঙ্গা হচ্ছে আপনাকে ৪০-৫০, তখন বিক্রি আপনার ৮০ টাকা। সিলিন্ডার ৮০ টাকা। রোজার সময় দাম কম আছে, সবজি তো রোজাত কম চলছে, এখন তো সবজির চাহিদা বেশি। এছাড়া ঊর্ধ্বমুখী পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচের দাম। গত সপ্তাহে মেহেরপুরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া রসুন ১২০ টাকা কেজি আর কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা। এখন বাজার করতে গেলে মাছ হোক, সবজি হোক, মাংস হোক, দেখাচ্ছে ২০০০ টাকা নিচে বাজার হয় না, এরকম একটা অবস্থা। সবজির বাজার ঘুরে ক্রেতা যখন চালের বাজারে, স্বস্তি নেই সেখানেও। সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কাটারি ৭৮ টাকা, আটাশ ৬৪ টাকা এবং রঞ্জিত চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, আমন ধানের মৌসুম শেষ হওয়ায় বাজারে তৈরি হয়েছে চালের সংকট। তবে বোরো ধান বাজারে আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলছেন তারা। প্রতিটা চাল ভর্তি 2 টাকা 3 টাকা করে বাড়তি, আর বিশেষ করে এলসি ঢুকতো, এলসি ঢোকা 15 তারিখ থেকে বন্ধর পর থেকে চালের দাম আরো একটু ঊর্ধ্ব করতে আছে। এখন কমলে সামনে মৌসুমি পুরা ধান নামলে তখন একটু কমতে পারবে। ক্রেতার জন্য সুখবর নেই মাছের বাজারেও। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় বাজারে কমেছে সরবরাহ। সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। ঝালকাঠির মাছের বাজারে গেল সপ্তাহে ২০০ টাকায় পাঙ্গাস মাছ বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকায়। আর চাষের শিং মাছ মিলছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। ব্রয়লার মুরগি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর লেয়ার মিলছে ৩০০ টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। শামীমা রহমান শাম্মী, এখন। বরিশালের বিভিন্ন নদীতে অবাধে চলছে জাটকা শিকার। নগরীর অলিগলি আর গ্রামগঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে চাপিলা নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসে চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। ফিরদাউস সোহাগের প্রতিবেদন। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল ৭ থেকে ১৪ এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে, বরিশালের প্রায় বাজারেই মিলছে ৩ থেকে ৪.৫ ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলী, শায়েস্তাবাদ, সাহেবের হাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে। জাটকা আনি নাই তো, এই বড় জাটকা পাইছি এই কটা। আমি নতুন পাইকার তো, তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে, আমি নিয়ে আসছি। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে, কেউই তো মানে না।
জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্ম পরিকল্পনা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব যে আমরা টহল বৃদ্ধি করি। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। এখন জনপদে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। 12 বৈশাখ মানে চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি মাঠে আব্দুল জব্বারের বলি খেলা। এবার দেশীয় এই কুস্তি খেলার 116তম আসরে অংশ নেয় 80 জন বলি। এবারের আসরে টানা দ্বিতীয়বার বিজয়ী হন কুমিল্লার বাঘা শরীফ। এদিকে বলি খেলা ঘিরে লাল দিঘি মাঠের আশেপাশের 3 কিলোমিটার এলাকায় বসেছে 3 দিনের বৈশাখী মেলা। বৈশাখের সূর্য উপেক্ষা করা এই ভিড়, এই উৎসব ঐতিহাসিক জব্বারের বলি খেলাকে ঘিরে, যে খেলার সূত্রপাত 1909 সালে। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে চাটগাঁর যুবা তরুণদের বক্সের হাটের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই কুস্তি খেলার প্রচলন করেছিলেন। প্রতি বছর 12 বৈশাখে চট্টগ্রামের লালদিঘি মাঠে বসে এই আয়োজন। এবার ছিল বলি খেলার 116তম আসর। আমরা এখানে খুশি আনন্দ দেখার জন্য আসছি। এই খেলা দেখার জন্য আমি শুধু যশোর থেকে আসছি এবং এই ঠেলাঠেলির ভিতরে দেখতেছি। এই খেলা আমরা জীবনে দেখি না, জব্বর মেয়ের খেলা দেখি প্রতি বছর। আমরা এখানে অনেক খুশি। কারো দেহে ধরা পড়ে তীব্র শক্তির ক্ষিপ্রতা, কারো হাতে যোদ্ধার নৈপুণ্য, কারো চোখে যেন লড়াকু আগুন। নানা বর্ণ আর বয়সের বলিদের চোখ ধাঁধানো কসরত আর শক্তির প্রদর্শনী চলে 20 বাই 20 ফুটের বালুরিংয়ে। দেশের নানা প্রান্ত থেকে এবার বিভিন্ন রাউন্ডে অংশ নেয় 80 জন বলি। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেন নতুন পুরানো মিলে 8 জন হেভিওয়েট বলি। 150 জন বলি অংশগ্রহণ করেছে। আমরা সেখানে থেকে যাচাই বাছাই করে আমরা 80 জন বলি নিয়েছি এবং আর 8 জন যারা চ্যালেঞ্জ বাউটে খেলবে 8 জনকে আমরা রাখিয়েছি। এই নর্মাল খেলা শেষ হওয়ার পরে আমরা চ্যালেঞ্জ বাউটে খেলা শুরু করব। রিসেন্টলি কাকড়াছড়িতে খেলেছি, রাঙ্গামাটিতে খেলেছি, আজকে থেকে 2 দিন আগে খেলেছি ইয়াতে আপনার কুয়েশে আমি ওখানে চ্যাম্পিয়ন হয়েছি। 21 থেকে 4 বার এখানে খেলতেছি। 4 বারে আমি 3 নম্বরে চ্যাম্পিয়ন ছিলাম 4 বার। এবছর তো 5 বার হচ্ছে। হালদি সবার আছে, কিন্তু আসতে ইচ্ছা করে এই জন্য সবার সাথে জন্য বলি করতে ইচ্ছা করে। 2005 সাল থেকে আমি খেলতেছি, সব সময় ইনশাল্লাহ জয় হইতেছি। এবারও আশা নিয়ে আসি, ইনশাল্লাহ আমার আশা পূরণ করেছে আল্লাহ। দর্শকের সুন্দর মতো খেলা দেখেছি। সেমিফাইনাল টানটান উত্তেজনা পেরিয়ে গতবারের মতো ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হন কুমিল্লা সদরের রাশেদ বলি ও হোমনার বাঘা শরীফ বলি। টানটান উত্তেজনায় খেলায় কখনো ধরা পড়ে কৌশল, কখনো শক্তি। বলি খেলাকে ঘিরে আশেপাশের এলাকায় বসে গ্রামীণ ঢঙের বৈশাখী মেলা। এখন চট্টগ্রাম। বৌমেলার কথা তো অনেক শুনেছেন নিশ্চয়ই, তবে টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিনের জামাই মেলা। ঐতিহ্যবাহী এই মেলায় ভিড় করছেন আশপাশের এলাকার হাজারো মানুষ। প্রায় 150 বছর ধরে আয়োজিত এই মেলায় নিজস্ব পণ্য নিয়ে দোকান সাজিয়েছেন 5 শতাধিক ব্যবসায়ী। কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার সকাল থেকেই টাঙ্গাইলের রসুলপুর বাসরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। মাছ, মিষ্টান্ন, খেলনা সহ নানা পণ্যের পসরা সাজানো রয়েছে স্টলে স্টলে। 150 বছরের প্রচলিত রীতি অনুযায়ী শ্বশুরবাড়ির জন্য বাজার করতে মেলায় ভিড় করছেন জামাইরা। সনাতন পঞ্জিকা অনুসারে প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ রসুলপুরে 3 দিন ধরে চলে এই মেলা। স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের 30 গ্রামে থাকে উৎসবমুখর আয়োজন। শ্বশুর শাশুড়িরা জামাইকে টাকা দেন এই মেলা থেকে বাজারের জন্য। বৈশাখের গরমেও মেলায় ঢল নেমেছে হাজারো মানুষের। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা।
এই অঞ্চলের যারা হচ্ছে জামাই, বিশেষ করে মেয়ের জামাই, তারা কিন্তু সবাই কিন্তু চলে আসে, মেলাতে আসে, তারা ঘুরে। পোলাপানের সাল্লা থেকে শুরু করে যাবতীয় খাবার দাবার সব এখানে পাওয়া যায়। এখানে ঈদ কিংবা পূজা পার্বণের চেয়েও বেশি উৎসব মুখর থাকে আমাদের এই এলাকা। টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে স্টল বসান ব্যবসায়ীরা। জানান গরমের কারণে ক্রেতা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বিক্রি আরো বাড়বে। আমি হামিদপুর থেকে আসছি, এখানে আইসা মোটামুটি ভালোই আছে বেচাকিনি। আগে বেচাকিনি ভালো হইতো, তাও 15-16 বছর ধরে এই মেলা করি। মেলা তো আজকে শুরু হয়, ভালো জমে, কালকে আজকে হয়, কালকে হয়, রবিবার পর্যন্ত হয়। সংশ্লিষ্টরা বলছেন মেলা সফল করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজস্ব পণ্য নিয়ে মেলায় স্টল বসিয়েছেন 5 শতাধিক ব্যবসায়ী। 150 বছরের পুরাতন ইতিহাস। এখানে সেই পালবাড়ি ছিল, সেখান থেকে তারা একটা মেলা করতে স্কুল মাঠে, সেই মেলার ধারাবাহিকতায় অদ্যাবধি চলছে। আমাদের দোকানের সংখ্যা তুলনামূলকভাবে আগের চাইতে বেশি। আলামানিক 2-3 কোটি টাকার অবশ্যই আমরা আশা করি যে সেখানে বেচা বিক্রি লেনদেন এখানে হবে। মেলার 3 দিনে 2 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এখন টাঙ্গাইল। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/echontv।